দাও ও দোস্ত, সেদিন হাজারো চিল্লাইবা, আল্লাহ সুযোগ দাও সুন্নতি দাড়ি রেখে আসবো, আল্লাহ সুযোগ দাও সুন্নতি টুপি পরে আসবো, আল্লাহ সুযোগ দাও সুন্নতি চুল কেটে আসবো, আল্লাহ সুযোগ দাও সুন্নতি পাঞ্জাবি পরবো, আল্লাহ সুযোগ দাও সুন্নতি পাজামা পরবো, আল্লাহ সুযোগ দাও নামাজ পড়ে আসবো, আল্লাহ রাখবার সুযোগ দাও। সব বার চিল্লাইবেন, আল্লাহ পাক বলবেন ইকসাউ ফিহা ওয়ালা তুকাল্লিমুন, পড়ে থাক ইকসাউ। অপমান এই কথা কইস না, কথা কইস না, ইকসাউ পড়ে থাক, অপমানজনক পড়া পড়ে থাক, ওয়ালা তুকাল্লিমুন, নো টক, আমার সাথে কোনো কথা হবে না। স্কট আলামে আতিকুম নাজির ডাকতে বলবে, আলামে আতিকুম নাজির, তোমাদের কাছে আমার পক্ষ থেকে ভীতি প্রদর্শক বক্তারা যায় নাই? আলামে আতিকুম নাজির কি ব্যাপার বলো, গেছে কিনা বক্তারা? আল্লাহর সামনে অ্যারেস্ট হয়ে গেছেন, এই জায়গা তো না করতে পারবেন না, না কোনো নেই, এই জ্ঞান জ্ঞানী নাক ভেঙে দেবে স্যান্ডেল দিয়ে বাড়িয়া বলতে বাধ্য হবেন, স্বীকার করবেন। আরে আল্লাহর কোরআন যে কি সুন্দর সাজানো, আমি লেখাপড়া জানি না তাই ভালোই কইতে দিছে বাচ্চিরা, খেয়াল করেন। ওই সময় আপনি বলতে বাধ্য, কি বলবেন জানেন? কালু বালা কাদ জাআনা নাযীর, আছে না নাই হাফেজ সাহেবরা? কালু সবাই বলবে বালা কাদ জাআনা নাযীর, জি আল্লাহ এসেছিল। কত যে ভয় দেছে, কত যুক্তি দিয়ে, কত দলিল দিয়ে, কত চাক্ষুষ কথা দিয়ে যে বুঝাইছে। কালু বালা কাদ জাআনা নাযীর, তা কিন্তু এসব কথা শোনো নাই কথায়, সমস্যা হয়ে গেছে। ফাকাদ্দাবনা ওয়া কুলনা মা নাযালাল্লাহু মিন শাই। শেষ সময় দুনিয়ার মোহে, রাজনীতির মোহে, জগতের মোহে, অর্থের লোভে, টাকার লোভে, দুনিয়ার ভালোবাসায় ফাকাদ্দাবনা, সেগুলোকে মিথ্যা বলে সাব্যস্ত করেছি। ওয়া কুলনা মা নাযালাল্লাহু মিন শাই, আর বলছি যেগুলো আল্লাহ কইনি সব হুজুররা বানায় বানায় কয়, খাইয়ে কাম পায় না, পরের ভাতে বেগুন দিয়ে খায়, মসজিদে শুয়ে শুয়ে পেট ডালে আর চারতলা টিফিন কারি ভাটায় দেয়, আমরা গাদায় ভরি দেই, তাই সেই ভাত খাইয়ে শুক্রবারে আমাকে মাইক শুরু করে জুমার দিন। ফাকাদ্দাবনা ওয়া কুলনা মা নাযালাল্লাহু মিন শাই। ক্বালু বালা ক্বালু গালাবাত আলাইনা শিক্কাতুনা ক্বালু রব্বানা গালাবাত আলাইনা শিক্কাতুনা। দুর্ভাগ্য আল্লাহ, আমাদের কপাল পোড়া। এই কথাগুলো যদি মানতাম, সামিনা ওয়া আতানা, আমরা যদি শুনতাম আর মানতাম, তাহলে আজকে বিপদে পড়তাম না। খোদার কসম এই কথাগুলো বলবেন, আল্লাহর কোরআন মিথ্যে নয়, এই কথাগুলো বলবেন। এই ফিল্ড আসতেছে, এই পরিস্থিতি আসতেছে, কাজেই দোস্ত হাসরের মাঠে শতভাগ ইয়াকিন রাখেন, নবী পাক আপনার সার্টিফিকেটে সই না করলে কোনো মস্তানিতি কাম হবে না। যে বলবেন আমরা বাংলাদেশ থেকে এসেছি, আমরা সমন্বয়ক, বাড়ো ইয়ে সুবন্নয় করে ফেলবে, সমন্বয়ক, আমরা আমলিগের ক্যাডার, খুঁজতেছি তো তোকে আমলিগের তালাই দিয়ে, এরপরে আমরা ভালাইছি কতদিন বিএনপি এলার, আমরা সেই দল, তাই তো তালাশ করতেছি, আয় গিরে ছুটাই ফেলবো বাড়ো ইয়া, এইগুলোরই খুঁজতেছি। মস্তানি চলবে না, কেরদারি চলবে না, পাগলামি চলবে না। কথা কি বোঝা যাচ্ছে? ধরা পড়ে যাবেন সেদিন যুবক। এই জন্য এখনই আমার সময় এসেছে সব আমল করার, ঠিক কি ঠিক না? প্রস্তুতি নিয়েছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক তৌফিক দান করে বলেন আমিন। অনুকূল পরিবেশে ইবাদত করলে বস্তা ভরে নাকি। এদিক তাকান, আমি যদি কই আমি জীবনও কোনোদিন আসামির কাছ থেকে একটি টাকাও ঘুষ খাই নেই, আর নিয়ত আছে কোনোদিন খাবো না। কেন খাবেন না? আমি তো বলেছি চাকরি নেই, তা খাবো কি রে? আমি 1000 বছর ঘুষ না খাইলে যে নাকি একজন পুলিশের কর্মকর্তা, ছোট হোক বড় হোক, যার ঘুষ খাওয়ার সুযোগ আছে, সে যদি একদিন ঘুষ না খায়, তাতে আমার 1000 বছর ঘুষ না খাওয়ার চাইতে ওর বেশি নাকি হবে। কারণ তো আমি খাবো কেন? আমি তো ভাই নেতা, খাবো কেন দিয়া? আর ও ভাইয়ে খায় না। আমি আছি অনুকূল পরিবেশে, সে আছে প্রতিকূল পরিবেশে, ওই জায়গায় আমল করলে তার বেশি নাকি। আমাদের পুরুষ মাদ্রাসার ভিতরে, আমাদের কওমি মাদ্রাসার ভিতরে পুরুষ শাখা যেটা, এর ভিতরে একজন মহিলাও নেই। মহিলা শাখা যেটা, তার মধ্যে কোনো পুরুষ নেই। আমরা পুরুষ শাখায় পড়াই, 4 দেওয়ালের ভিতরে বন্দী আছে আমাদের হুজুর ছাত্ররা। শাওয়াল মাসের 8 তারিখে খুলছি, সারা বছর খাওয়ায় দায় রাখছি, 15ই শাবান ছুটি দিছি। এই 10-11 মাস আমার এই মাদ্রাসার ভিতরে রয়েছে, একটা মহিলা তার ভিতরে নাই, বেপর্দা করা লাগে নাই। তাহলে বেপর্দার গুনাহ তার হই নেই। এই লোকটা 1 বছর বেপর্দা না করে যে নেকি পাবে, যে নেকি পাবে, একটা কলেজ স্টুডেন্ট, একটা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক যদি 1 ঘন্টা, যেখানে সহশিক্ষা নারী আর পুরুষ এক জায়গা পড়াপড়ি আছে, ওই জায়গা থেকে যদি 1 ঘন্টা পর্দা করে, আর যুবক বলতে পারে আমি 1 ঘন্টা করে
নারীর দিকে তাকাই নাই, অথচ তার সামনে নারী, পেছে পেছে নারী, মহিলারা কেনুতে ঢিলি সিট করে বেলায় দিচ্ছে, তবুও চোখ উঠে তাকাই না। আমি 1 ঘন্টা কোনো মহিলার দিকে তাকাই নাই, আমি 100 বছর মাদ্রাসায় থেকে পর্দা করে জেনে কি পাবো, সে 1 ঘন্টা তার চেয়ে বেশি নাকি পাবে। কারণ আমি বেপর্দা করবো, আমার সামনে তো মাইয়েই নাই, তো দেখো কারে। আর ওরা মাইয়েতে সিট করে ভেলায় দেয়, সে জায়গা তার না দেখি তো উপায়ই নাই, ঠিক কিনা? আমি যদি বলি কোনোদিন আমি টোন মারি না, মন মারি না, আমি ভিজিএফ কাঠ বেছে খাই না, কেন খান না? আমি মেম্বারই হইনি, তার বাবু খাও কইতে। আমি 100 বছর মেম্বারি চেয়ারম্যানই না করে এর থেকে বেঁচে থাকলে যে নাকি কোন মেম্বার চেয়ারম্যান এই সুযোগ পাইয়া যদি না খান, আপনার 1 মাস বিরত থাকলে তার চাইতে বেশি নাকি পাবেন। অনুকূল পরিবেশ আর প্রতিকূল পরিবেশের পার্থক্য বুঝাচ্ছি, কথা কি বোঝা গেছে? ঠিক কিনা? একজন মানুষ খেয়াল করেন, 90 বছরে বুড়ো, নাকের মধ্যে পাইপ দিয়ে সেলাইন খাচ্ছে, মাঝে মাঝে গুড়াই গুড়াই তাকায়, মাঝে মাঝে ঘ্যার ঘ্যার শুরু হয়ে যায়। এই বুড়ো তবা হতেছে, আস্তাগফিরুল্লাহ, আর কোনোদিন জিনা করবো না। কে করবা না? শক্তি নাই, তা করবো কি রে? যতদিন কোমরে জোর ছিল ও বড় শক্তি ছিল, সেদিন তুমি শুধু তবা করো নাই। যখন তোমার সব শেষ, ডায়াবেটিস 32 না, এর মধ্যে পাইপ ঢুকে দিছে, সেই সময় আস্তাগফিরুল্লাহ। তওবা করবার সময় থাকে, আমি কই না কোরআনে কারীমের ওয়ালাইসাতিত, খেয়াল করে না, ওয়ালাইসাতিত তাওবাতু লিল্লাযিনা ইয়ামালুনাস সাইয়্যাত হাত্তা ইযা হাদারা আহাদাকুমুল মাউত ক্বালা ইন্নী তুবতুল আন। আল্লাহ পাক বলেন, ওই সকল মানুষের তওবা কবুল হবে না, তাদের তওবার সুযোগ দেওয়া হবে না, আর মুখে যদি আস্তাগফিরুল্লাহ বলে, আস্তাগফিরুল্লাহ গ্রান্ত করা হবে না। তারা কারা? আলাইসাতিত তাওবাতু লিল্লাযিনা ইয়ামালুনাস সাইয়্যাত, যতদিন কোমরে বাহুতে হাতে বাহুতে চোখে মুখে কানে বল আছে, অতদিন গুনাহ করেই যাচ্ছে। হাত্তা ইযা হাদারা আহাদাকুমুল মাউত, ইতিমধ্যে বার্ধক্যজনিত কারণে দুর্বল হইয়া বিছানে পড়ে গেছে, মরণ সময় আইসা গেছে। ক্বালা ইন্নী তুবতুল আন, ওই সময় কয় আল্লাহ এখন কি আমি তওবা করব, আস্তাগফিরুল্লাহ। আল্লাহ কয় কাম হবে না, কাম হবে না। শক্তি থাকতে তওবা করো নাই, এখন তো তোমার তো গুনার এনার্জি নাই, এর সময় তওবা করো, কে এনার্জি থাকতে তওবা করো। কাজে উপস্থিত যারা আছেন ধরে নিয়ে যায়, আপাতত আপনারা এখানে যেহেতু আসার সুযোগ শক্তি আছে, এখনো আপনার গুনাহ করার এনার্জি আছে, যে যে গুনার মধ্যে আছেন ওখান থেকে তওবা করেন, এখনই তওবা তওবা করার সময়। আর যুবকরা, আমার প্রাণপ্রিয় বন্ধুরা, তোমরা তওবা করে এখনই তওবা করে ফেলো। এরপরে আল্লাহ বলেন ওয়ালাল্লাযিনা ইয়ামুতুনা ওয়া হুম কুফার, কার তওবা কবুল হবে না? ওয়ালাল্লাযিনা ইয়ামুতুনা ওয়া হুম কুফার উলাইকা আতাদনা লাহুম আযাবান আলীমা। আরেক শ্রেণীর মানুষের তওবা কবুল করা হবে না, যারা জীবন ভরে কাফের, জীবন ভরে কাফের, মরার আগে তুলসী তলা নিয়ে যায়। আমাকে ওই দিক দেখিয়ে হিন্দুকে বাড়ি দেখছেন নি, হিন্দুকে মরিয়ে গেছে বলে যখন মনে হয় ওই সময় তুলসী তলা নিয়ে যায়, তুলসী তলা নিয়ে ওই টুকুসের মধ্যে তারে কলেমা পড়ায় সংস্কৃতি ভাষায়, লাইলং এলেলং মুহাম্মাদং রাসূলং, ওকে কিতাবের ভাষায়। মরণের সময় কাফের সারা জীবন ভরিয়া তুলসী তলা নিয়ে লাইলং এলেলং মুহাম্মাদং রাসূলং, আল্লাহ কয় কোন রং কাজ হবে নং। এখন কোন রঙের কাজ না, সময় থাকতে করিস নাই। আমাদের তওবা করার সময় এখনো আছে। সব গুনাহ বোঝেন না এমন কেউ না, গুনাহ জানেন না কিসে গুনাহ, সকলেই জানি। আমরা তওবা করব তো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ করব, এ করলে তওবা হই নাই, তওবা করবই এবং তওবা করলামই। রেডি থাকেন সব সময়, মুখে বলি আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। এই তওবা আস্তাগফিরুল্লাহর নাম কিন্তু তওবা না। একটু ওয়াজ করে যাই, ফাঁকে একটু কয়ে যায়, ওয়াজের দিক কিন্তু যাই নেই এখনো, কি দেখি এই লাইনে কথা এগুলো এসে গেল কয়ে ফেললাম, একটু খেয়াল করেন। আল্লাহ মুখে আস্তাগফিরুল্লাহর নাম তওবা না, ওরম আস্তাগফিরুল্লাহ অনেকেই পড়ে। তওবা হলো অন্তরের প্রতিজ্ঞা, অন্তরের প্রতিজ্ঞা। আমি কে কি গুনাহ করি, সাহেবুল বাইতে আদরা বিমা ফিহে। দেখতে বড় হুজুর দেখা যাচ্ছে, ভিতরে মারির প্লেয়ার আছে না, এরকম আছে না? দেখতে বড় হুজুর দেখা যায়, ভিতরে আকামের গুরু, উপরে উপরে বোঝার কায়দা নেই। সাহেবুল বাইতে আদরা বিমা ফিহে, ঘর বালাই জরে ঘরের মধ্যে কি আছে। আমি মাওলানা নাসির রে প্রধান বক্তা কই একবারে স্লোগান দিয়ে স্টেজে উঠান, আমার আভ্যন্তরীণ এমন সমস্যা থাকতে পারে যেটা জনগণের জানলে প্রধান বক্তা দূরের কথা আমার জুতো দিয়ে পিটাইতে ঘৃণা করতো, এটা আমি জানি। সাবালেক থেকে এ পর্যন্ত উপর পর্যন্ত যারা যে বয়স পাইছেন, নারী আর পুরুষ, প্রত্যেকটা অ্যানিম্যান এভরিবডি, বলা চলে জামানায় গুনার জামানায় প্রত্যেকের ভিতরে এমন এমন কিছু অন্যায় করা আছে যা দুনিয়ায় ব্যক্ত করার মতো না। এটা আপনি জানেন আর আল্লাহ জানে। আল্লাহ জানে, আল্লাহ জানে, আল্লাহ টের পাইনি। এমন জায়গা যে গুনাহ করছেন আল্লাহ টেরই পাইনি, এরকম জায়গা আছে নাকি দুনিয়ায়? কতক্ষণ আছে?
এটা আপনি জানেন আর আল্লাহ জানে। তাহলে এখানে আস্তাগফিরুল্লাহ মুখে বলার কাম না, এই অন্তরের ভিতরে জানা আছে যে গুনাহটা আপনি করছেন ওই গুনাহ থেকে আপনাকে তওবা করতে হবে। সাহেবুল বাইতে আদরা বিমা ফিহে, ঘর বলা জানে ঘরের মধ্যে কি আছে। অন্তরের থেকে খালেস তওবা করে মুখের থেকে বলবেন আস্তাগফিরুল্লাহ তুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তাহলে আপনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কি জানেন, ইযা আফলাহুল আযাবু ইয়াউমাল কিয়ামাতি ওয়া ইয়াকলুদ ফীহি মুহানা ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ওয়া উলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা। একটু জোরে করেন সুবহানাল্লাহ। তরজমা বললে আপনি সুবহানাল্লাহ মন থেকে বলতে পারতেন, আরেকবার বলেন সুবহানাল্লাহ। বিশাল একটা অফার নিয়ে আসছে আপনাদের জন্য। আল্লাহ পাক বলেন যে এই ব্যক্তি অন্তর থেকে তওবা করে মুখে আস্তাগফিরুল্লাহ পড়লো, এরপরে বাকি জীবন গুনাহ থেকে সম্পূর্ণ ফিরে আইসা নেক আমলের সিদ্ধান্ত নিয়ে আমল শুরু করে দিল, ও আমিলা আমালান সালিহা, তওবা করে নেক আমল শুরু করে দিল, গুনার কাজগুলো পরিহার করলো, আর কোনোদিন করলো না। খেয়াল করেন এই ব্যক্তি সম্পর্কে আল্লাহ পাকের ঘোষণা, বা উলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, আল্লাহ শুধু তার গুনাহ মাফ করেই ক্ষান্ত করবে না, গুনাহ তো মাফ করেই দিবেন, সঙ্গে সঙ্গে তার জীবনে যত গুনাহ হয়েছিল ওই গুনাহ সংখ্যা পরিমাণ নেকি দিয়ে আমলনামা ভরে দেবে। বিশাল অফার না? তওবা করা যাবে? আল্লাহ আমাদের তওবা কবুল করুক, বলেন আমিন। আমাদের তওবা কবুল করে বলেন আমিন। আল্লাহ আমাদেরকে মাফ করে দিক, সবাই বলেন আমিন। আল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন এ কথা কয় কারা? নিজেও যায় আর একজনের ডাকিও নেয়। কত বড় আবার আল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও বলেছেন, আল্লাহ পাকও বলেছেন, তাদের পক্ষ থেকে আমি আপনাদের কাছে একটু জিজ্ঞাসা করি, করব? বেয়াদবি হবে না তো? আপনারা কি জাগতিক ভাবে শান্তি চান না অশান্তি চান? মন থেকে একটু বলবেন। যদি শান্তি চান তাহলে আল্লাহ শান্তির পথ দেখাবে, আমি সে কথাগুলো বলবো। আর যদি অশান্তি চান তাহলে আর বলতে যাব না। আখিরাতে শান্তি চান না অশান্তি চান? জান্নাত না জাহান্নাম? জাহান্নাম না জান্নাত? আখিরাতে জান্নাত চাই, জাহান্নাম চাই না। আখিরাতের অশান্তি চাই না, শান্তি চাই। দুনিয়ায়ও শান্তি চাই, অশান্তি আমি চাই। আল্লাহ শিখিয়ে দিয়েছে শান্তির দোয়া। কেন অশান্তি চাবেন? মাঝে মাঝে স্মরণ করাই দিই, ইউটিউবে সব আজই আছে। তারপর প্র্যাকটিক্যালে সামনে বসে যে স্বাদ, এটা ইউটিউবের মধ্যে স্বাদ পাওয়া যায় না। সেই স্বাদ কতক্ষণ? পোল্ট্রির বাচ্চা আর দেশি মুরগির বাচ্চা এক বুদ্ধি হয় না, ঠিকই না? পোল্ট্রির বাচ্চা ফার্মের তাইনে ছাড়িয়ে দেবেন, বন বিলাইতে দাম আছে, আগে দেখে যে কিনা আইছে, গেটিটা ধরে নিয়ে যায়। আর দেশি মুরগির বাচ্চা তার মার কাছ থেকে অনেক প্রশিক্ষণ, যুদ্ধ বিগ্রহ শিখছে, বন বিলালে দাওয়া দিল, উড়িয়ে গাছের মাথায় চলে যায়। টেলিভিশন আর ফেসবুকের আজ, তারপরও পোল্ট্রি গোস্ত আর না হলে এত গোস্ত পাতাম কয়েন দিয়ে কিছু হলি হয়। কিন্তু প্র্যাকটিক্যালি ফিল্ডে বসে শোনার মজা আলাদা। সব অজি করা আছে। শান্তি পাই, শান্তি চাই। শান্তি চাওয়ার জন্য আল্লাহ পাক মুনাজাত শিখাইতেছে। রব্বানা পড়বেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আল্লামা জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহি এই আয়াতের তরজমা জালাল মুসনবী শরীফের ভিতরে লেখে, এক অংশ আয়াত আর এক অংশ তার তরজমা, আতিনা ফি দারে দুনিয়া না হাসান আতিনা ফি দারে উকবা না হাসান। দুনিয়ারও শান্তি চাই, আখিরাতেরও শান্তি চাই, জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাই। কথা বলেন ঠিক কি ঠিক না? হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খানা খাইতেন, উনি আগেও ধনী মানুষ, রাজা হওয়ার পরে, প্রেসিডেন্ট খলিফাতুল মুসলিমিন হওয়ার পরও ওনার অর্থ সম্পদে উনি ব্যক্তিগতভাবে ধনী ছিলেন। হযরত আবু বকরও গরিব, হযরত ওমরও গরিব। উনারা রাষ্ট্রপ্রধান হওয়ার পরও 5 তলা বিল্ডিং এর মালিক হইতে পারে নাই। কানাডায় একটা বাড়িও হযরত আবু বকর করে যাই নাই। হযরত ওমর কানাডা বাড়ি বানাই নাই, সোনারগাঁও হোটেলের দ্বারে বাড়ি বানাই নাই, বিশ্বের কোনো জায়গায় একটা বাড়ি বানাই যায় নাই আবু বকর আর ওমর। আল্লাহ পাক রব্বুল আলামিন বৈধ পন্থায় উসমানকে বিশাল সম্পদের মালিক বানিয়েছিলেন। আগের থেকে উনি ধনী মানুষ এবং ওনার একটু বেশভূষা ভালোই ছিল, খানা দানা ভালো খাইতেন। এবার খলিফাতুল মুসলিমিন হওয়ার পরে উনি আগের পদ্ধতিতেই নিজের ইনকাম, নিজের ব্যবসা বাণিজ্য থেকে
পর্যাপ্ত খানা খাইতেন। একদিন একজনে জিজ্ঞেস করছে, খলিফাতুল মুসলিমিন, আপনার আগে যে দুই মুরব্বী চলে গেছে তাদের হালচাল আর আপনার হালচালের ভিতরে বাহ্যিকভাবে আকাশ পাতালের পার্থক্য। হযরত আবু বকর এমন গরিব ছিলেন, এরকম দামি খানা খাইতেন না। হযরত ওমর দামি খানা খাইতেন না। আপনিও সেই চেয়ারে বসে এত দামি খানা কেন খান? হযরত উসমান কয়, তারা খাই নাই কি জন্য সেটা তাকে কাছে শুনিয়ে বেড়াও গে, আমি খাই কি জন্য এটা আমার কাছে জানতে চাইছো তাই শোনো। আমার জবাব হলো, দুনিয়ায় যত মখলুক আছে সমস্ত মখলুকের জন্য রিজিক আসে আসমান থেকে। অফিস সামায়ে রিজকুকুম ওয়া মা তুআদুন। রিজিক আসে কোন জায়গা থেকে? একটু কান করতে থেকে। আসমানের মালিক আসমান থেকে রিজিক পাঠায়। আর দুনিয়ায় যত মখলুকাত আছে, মানব দানব যত যা কিছু আছে, সকলের জন্য আসমান থেকে রুজি আসে। একমাত্র মুসলমানদের ওসিলায়, মুমিনদের ওসিলায়, ইমানদারদের নামে আসমান থেকে বরাদ্দ আসে, বাজেট আসে ইমানদারদের নামে। এই ইমানদারদের বাজেট সবাই মিলে ভাগযোগ করে খায়। যার যেমন রুজি সে তাই খায়। সাপে ব্যাং খায়, বাঘে হরিণ শিকার করে খায়, হরিণে ঘাস খায়, পাতা খায়, এক একজন এক একটা খায়। তবে সমস্ত রিজিক বাজেট হয়, বরাদ্দ হয় মোমেনের নামে। যে সময় দুনিয়ায় মোমেন থাকবে না সে সময় বরাদ্দ বন্ধ হয়ে যাবে। আর ইসরাফিল সিংহায় ফু দিয়ে দুনিয়াটারে ধ্বংস করে দেবে। দুনিয়ায় সমস্ত খাদ্য বরাদ্দ হয় মোমেনদের নামে। এর প্রশ্নকারী, আমি মোমেন, আমি উসমান, আমি আল্লাহকে বিশ্বাস করি, নবীকে বিশ্বাস করি, আমার নামে আসমান থেকে বরাদ্দ হবে। আর এইটা কারুন, হামান, ফিরাউন, সাদ্দাদ, উবাই বিন খাল, নমরুদ, আবু জাহেল, আবু লাহাব, উতবা সাহেব, ওয়ালিদ ইবনে মুগিরা, কাফের, মুশরিক, ইহুদ, নাসারা, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, হরিপদ, নলিনী, ঋষি, গৌর গোবিন্দ, ব্যানার্জি, চ্যাটার্জি, ভট্টাচার্য, এরা জম্মের খা খাবে। আর আমি কলেমা পড়ে আমার নামে বরাদ্দ আমি খাবো না, এইটা হইতে পারে না। আমি পরাণ করে খাইয়ে থাকলে তারা খাবে, না থাকলে না খাবে। আমার নামের বরাদ্দ আমি পরাণ করে খাইয়া শুকর আদায় করবো, আলহামদুলিল্লাহ। আমি এতে একমত, কিন্তু আপনারা দ্বিমত নাকি আমি জানি না। কালকে পড়াইছি গোলেস্তার ভিতরে, আমি এবার গোলেস্তা পড়াই। শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি বলে, নেকবাক তাকে করদ কেশ, বদবাক তাকে মুর্দ হেশ। ভাগ্যবান সে যে কামাই করে পরাণ ভরে পেট ভরে খাইয়ে গেল, পরিয়ে গেল, আরামের জায়গায় ঘুমাই গেল, দালান কুটা বানায় গেল, দামি খাটে ঘুমাই গেল, দামি কাপড় পরিয়ে গেল, আর তৌফিক অনুযায়ী দিনের কাজে খরচ করে গেল, ওইটা ভাগ্যবান। বদবাক তাকে মুর্দ হেশ, কপাল পোড়া, হতভাগ্য, দুর্ভাগ্য, আনাড়ি, বেয়াকুব, মূর্খ ওই ব্যক্তি জম্মের কামাই করে আর একটা মাছ কিনে খায় না জীবনে। দাবি একটা লুঙ্গি ভরে না, এক সেরে লুঙ্গি, 250 টাকা দিয়ে লুঙ্গি কেটে দুইবার দোয়ার পরে মাল কাটিয়ে যায়, দরজায় পা ভাগ করে দাঁড়ালি, ভিতরে তাকালি তার হাড়ের মধ্যেও দেখা যায়। জিন্দেগিতে একটা দামি জামা পরবে না, কোনোদিন জামাটা একটা আয়রন করে ইস্ত্রি করে গায়ে দেবে না। বাজারে যাবে সন্ধ্যের একটু আগে, যে সময় বড় মাছ লাই যায়, কটা সুসলো কিনে নিয়ে আসবে। কামাই করে থুয়ে যাবি কার জন্য? আমি ওই বুদ্ধি, হযরত উসমানের বুদ্ধির, আমি হযরত আবু বকর আর ওমরের বুদ্ধির খিলাফ তা না। ওনাদের ছিল না, ওনারা খাই নাই, আমার আছে, আমি কেন খাবো না? আমি খেয়ে পরাণ করে খাবো, পরাণ করে পড়বো। আমি গরিব ছেলে, আমার আব্বার 1 ইঞ্চি জমিও পাইনি, এখন হুটো টিনও পাইনি, এখন ভাঙ্গা থালো আমি আব্বার তাবাকে পাইনি। 2 কাঠা জমির পর বাড়ি, ছোট 2 বাইরে ছাড়ি দিয়ে আমরা বড় 2 ভাই আলাদা বাড়ি করছি। ছাত্র বয়সে 4 মাইল দূরে লজিং রয়েছি, পায়ে হাঁটিয়া জালালাইন পর্যন্ত বস্তা ভরে কিতাব গাড়ি নিচে আনছি, পায়ে হেঁটে 1 ঘন্টা আমার কামাই নেই। প্রচুর কষ্ট করছি, মধুমতি বিরাট নদী পার হয়ে উপার লজিং থাকছি। 250 টাকা বেতন পাইছি, প্যারালাইসিস আব্বা 250 টাকা ধরে বাড়ি পাঠাই দিছি। মহল্লার থেকে মাঝে মাঝে খুশি হইয়া ভক্তবিন্দুর একটা সাবান দিত, কেউ একটা ছাতা কিনে দিত, তারা যা দিত তাই দিয়ে আমি চলতাম। 250 টাকা বেতন বাপরে পাঠাই দিছি ছাত্র বয়সে। প্যারালাইসিস রোগী, আমি বুড়ো বাপের ছেলে, আমার বড় 8টা ভাই বোন। তাহলে আমার বাপ কি সেই বয়সকার বাপ থায়ে তাকে সে প্যারালাইসিসে পড়িয়ে, মা ওইরকম বুড়ি, এই 250 টাকা পাঠাই দিতাম। প্রচন্ড কষ্ট করেছি, সেই কষ্টের উপরে আজও পর্যন্ত আমি সাইকেল কিনতে পারিনি। মনে বড় দুঃখ ছিল যে একটা সাইকেল কোনোদিন কিনতে পারলাম না, এবার এখন সাইকেল কিনছি, তাই চালাই বেড়াই বাড়ির মধ্যে দিয়ে। আল্লাহ তাআলা এখন আমারে তৌফিক দিয়েছে, কেন আমি কৃপণতা করব? টাকা কার জন্য রেখে যাব? তৌফিক অনুযায়ী 46 লাখ টাকা দিয়ে গাড়ি কিনছি, একেবারে নতুন শোরুমে যাইয়া তা থুয়ে যাবো, সালমে বাগযোগ করে খাবে, কোনটা কোন আকাম করবে তার ঠিক আছে কি, আমার টাকার গাড়ি আমি চলিয়ে যাবো ইনশাআল্লাহ। বাজারে গেলে আমার চাইতে আমার পকেটে টাকা থাকতে চেয়ারম্যান আমি বড় মাছ কিনতে দেবো না। আমি খাই ভাতে ভাতে খাই, বলে আমার তার ভাতের অভাব নাই, কিনতে কম কিনবো কে? নেকবাক তাকে খোরদ কেশ, ভালো খাবেন, ভালো পারবেন, পরাণ ভরে খুশি হইয়া আলহামদুলিল্লাহ বলেন, সব কাফারা আদায় হয়ে গেছে। জম্মের খা খাইছেন, এর বিনিময়ে কিয়ামতে আপনার কোনো হিসাব দেওয়া লাগবে না, বরং 1 বস্তায় নেকি আলহামদুলিল্লাহর বিনিময়ে পেয়ে যাচ্ছেন। তাহলে ভালো খাইয়া ভালো বলে শুকর আদায় করলে চতুর্দিক দিয়ে লাভ, একদিক দিয়ে খাওয়া হলো, ওদিক দিয়ে শুকর আদায় করে নেকি হলো। আর কৃপণের গোষ্ঠী চিপড়িয়ে লিও রস বেরিয়ে না, ঠিক না? বখল শাহকে আজদা রাখতে
দোজখ আস্ত অবকিলা কাসাগানে মাসলে খাস। আল্লামা জালালউদ্দিন কি বলা হয়, ফরিদউদ্দিন আত্মার রহমাতুল্লাহ আলাইহি বলে, বখলো শাহ কি আজদা রাখতে দোজখ আস্ত অবকিলা কাসাগানে মাসলে খাস। বকিল কিরকম হলো, জাহান্নামের গাছের একটা ডাল। জাহান্নামের গাছটা তো বেহেশতের মধ্যে থাকবে, এলি কথা কয় না। জাহান্নামের গাছ যদি জাহান্নামের মধ্যে হয় পুড়িয়ে কয়লা হয়ে যাবে না। বকিল হলো জাহান্নামের গাছের ডাল। অবকিলা কাসাগানে মাসলে খাস। আর বকিল উনি উদাহরণ দিয়েছে কসাইখানার কুত্তর সাথে। কসাইখানা যেন গরু জবাই দেয়, ওই জায়গা কুত্তো গেলি কুত্তরে কসাই প্লেট বেরিয়ে ভালো গোস্ত খাতে দেয় না, ও যাতে মুখ দেয় সেই কি যেন কয় কুপা কুপাই দিয়ে স্যাঙ্গা মারি দেয়, কুত্তর ঠ্যাং খোলা গিয়ে পঙ্গু ক্যাক্কা করতে করতে ভাগে। তো কসাইখানার কুত্তো যেমন অপমান, কিরপানে আল্লাহর কাছে ওইরকম অপমানিত। কার জন্য থিয়ে যাবেন? দোয়া করবো আল্লাহর কাছে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, দুনিয়ায় শান্তি চাই, আখিরাতে শান্তি চাই, অফিল আখিরাতে হাসানা ওয়া কিনা আযাবান্নার। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান। কোন সময় ওই গজলটা গাবেন না, গাইলে তার ভাষা পাল্টায় দেবেন। জাহান্নামের আগুন মাবুদ সইতে পারবো না, দুনিয়াতে নৌকা দাইয়া আখের কাদাইও না। কন্যা নাউজুবিল্লাহ বলবেন কি শুনে নেন। জাহান্নামের আগুন মাবুদ সইতে পারবো না, দুনিয়া ও আখেরাতে আমাকে কাদাইও না। আমি দুনিয়া কানতে রাজি না, আখেরাতে আমি কানতে রাজি না। কতক্ষণ ঠিক না? দুনিয়ায় কাঁদবা, যদি আল্লাহ দোয়া কবুল করে ফেলে, আল্লাহ এমন কাদান তোমারে কাদাইতে পারে, ইমান ধরে রাখতে পারবা না। বহুত কিসসা ওয়াকিয়া বলার সময় নাই। জি আল্লাহ শান্তি চাই, পাবো কোন জায়গায়? আল্লাহ কয় দুইটা কথার মধ্যে শান্তি, দুইটা মার্কায় দিলে ভোট, শান্তি পাবে দেশের লোক। কয় মার্কা? একটু কবেন আমার সাথে স্লোগান দেবেন, দুইটা মার্কায় দিলে ভোট, শান্তি যদি পাইতে চাও দুই মার্কায় ভোট দাও, শান্তি যদি পাইতে চাও লৌকো ধানের শীষ, লাঙ্গল দাড়িওয়ালা, রিক্সা টিরা, সব মার্কা আম্মাবাদ। কোন মার্কা আলাদা চিন্তি বাকি নাই। কোন চাষি বা কম সালুন কার জম। 50 বছর বাংলাদেশ স্বাধীনের পরে তো দেখতেছি উল্টে ফুলটো কের পিছনে লাফাতি কম লাফালাম না। যার পিছনে স্লোগান দিছি বোতল বাইরে দিলে ভোট, শান্তি পাবে দেশের লোক। 5 বছর জাতি না জাতি বোতল ভাই নিজেই অশান্তিতে জেলখানায়, রমজানের আগেই জেলখানায় যেতে কাপে বসে গেছে। কতক্ষণ? দুইটা মার্কা, যে দুই মার্কায় ভোট দিলে শান্তি পাবেন আল্লাহ শিখাই দিয়েছে। 1 নম্বরে কোরআন মার্কা, 2 নম্বরে হাদিস মার্কা। কতক্ষণ? কোরআন মার্কায় দিলে ভোট। এরে ভেজাল আছে, ষোলো আইছে কথা, সবাই কই নেই। বিশ্বাস হয় না? বিশ্বাস না হলে চলেন, টাকা পয়সা থাকলে ভিসা করেন, আফগানিস্তান যে দেখি আসেন। কোরআন মার্কার হাদিস মার্কায় ভোট দিয়ে শান্তি কারে কয়? মরা গাছ তাজা হয়ে গেছে, জাফরানের বাগান, সেখানে জাফরানের ক্ষেত, বুমায় জাফরানের ক্ষেত, কাটা খেড়ের ভিতরে মলা খেড়ের মতো এরকম শুকিয়ে গেছে। মৌলবীকে হাতে দেশ আসার পরে 1 বছরের ভিতরে সমস্ত জাফরান গাছ আগের চাইতে তরুতাজা হয়ে গেছে। কোন সার ওষুধ কীটনাশক পানি পুনি কিচ্ছু দেয়া লাগে নাই, আসমানি সার ওষুধই সব তাজা হয়ে গেছে। কুরআনী শাসন বাস্তবায়ন হওয়ার পরে যেই গাছের ডালিমে 4 ডালিমে 1 কেজি হইতো, সেই গাছে 1 ডালিমে 1 কেজি হয়। দেখেন ফেসবুক খুলে, ইউটিউবে সার্চ দেন, গুগলে সার্চ দেন। যদি আমি মিথ্যে কথা বলি, আমার বাড়ির মসজিদে, মাদ্রাসার মসজিদে 8 জন আইছে আফগানি তবলিগওয়ালা ইজতেমার আগে, সব কিচ্ছা শুনাইল কি কি শান্তি সেখানে পাইছে তারা। কোরআন মার্কায় দিলে ভোট, এর বড় কম কইছে। কোরআন মার্কায় দিলে ভোট, কোরআন মার্কায় দিলে ভোট, হাদিস মার্কায় দিলে ভোট। কোরআন হাদিস যেখানে, এই দুনিয়া নাই যেখানে। ঠিক আছে তো? প্রার্থী আল্লাহর রাসূল, প্রার্থী কিনা? মূলনীতি 2টা। মূলনীতি কয়টা? ঈমান আর তাকওয়া। ঈমান আর তাকওয়া। আল্লাহ কয় ওয়ালাউ আন্না হালাল কুরা আমানু ওয়াত্তাকাও। শান্তি তো সবাই চাইছো,
যদি তুমি শান্তি পাইতে চাও আমার দিক তাকাও, ওয়ালাউ আন্না হালাল কুরা আমানু ওয়াত্তাকাও, যদি দেশবাসী ইমানদার হয়, এক নম্বরে মূলনীতি। 2 নম্বরে ওয়াত্তাকাও, আমি আল্লাহকে ভয় করে, ইমানদার হয় আর আমি আল্লাহকে ভয় করে, তাহলে আমি ওয়াদা করলাম লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, আসমান থেকে রহমত, জমিন থেকে বরকত, আসমান থেকে রহমত, জমিন থেকে বরকতের দরজা খুলে দেব। ধান ফলাইতে সার লাগবে না, ধান ফলাইতে কীটনাশক লাগবে না, ধান ফলাইতে পানি সেচ দেওয়া লাগবে না, সময় মতো পানি, আসমানি পানির ভিতরে, বৃষ্টির পানির ভিতরে কীটনাশক দিয়ে আল্লাহ নাজিল করে, সার দিয়ে আল্লাহ নাজিল করে, ওর ভিতরে সব কিছু দেওয়া আছে। আল্লাহ কাছে যখন বৃষ্টির দরকার তখন দেব, যখন রোদের দরকার তখন দেব, ওই চিন্তা তোমার করা লাগবে না। লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামা, আসমান থেকে রহমত, জমিনের ফলন বাড়ায় দেব, জমিনের ফলন বাড়ায় দেব, তার শক্তি আমি আল্লাহ তাআলা বাড়ায় দেব। আসমান থেকে রহমত, জমিন থেকে বরকত, সব দরজা খুলে দেব। মৌলবীকে ডেকে মিলাদ পড়ানো লাগবে না, সবে বরাত সবে কদরে এর জন্য মুনাজাত করা লাগবে না। তুমি আমারে ঈমান দেওয়ার তাকওয়া দাও, ঈমান দেওয়ার তাকওয়া দাও, বিশ্বাস রাখো সর্বময় ক্ষমতার মালিককে। ফসলের দাম কমায় কে? গল্প মারে কয় তত্ত্বাবধায়ক সরকার আসার কারণে দাম কমে গেছে। তত্ত্বাবধায়ক সরকারের বাড়িকে আলাদা 50,000 একর জমিতে ফলাই আমাকে খাওয়াচ্ছে। কে দেশে? কে দেশে? সব সরকার, কোন সরকারের প্রশংসা করতে করবো না যতক্ষণ পর্যন্ত কুরআনী সরকার আর হাদিসের সরকারের দেশে না হবে। প্রশংসা পাওয়ার মতো সব সাসার আমাকে দেখা হয়ে গেছে। ঠিক কি ঠিক না? কথা বলে ঠিক না? এটার দাম কমাইছে, ওটার দাম বাড়াইছে, যেটার দাম বাড়ানো দরকার বাড়াইছে, যেটার দাম কমানোর দরকার কমাইছে, গল্প মাতিছে সব। দেখো খালি কুরবানির সময় চামড়ার দাম বাড়লি, কুরবানির চামড়া কয়টা বাড়ে আমি তাই না দেখে কথা নাই। হ্যাঁ, এটা কুত্তর চামড়ার যে দাম তাই এটা আইডিয়ার চামড়ায় দেয় না। গতবার মাদ্রাসায় 160 চামড়া হয়েছে আমার মাদ্রাসায়, 40টা লোক গাছ চামড়া আর 120 দিয়ে আইডিয়ার চামড়া। এই আইডিয়ার চামড়া কয়টা নিয়ে গেছে? 500 টাকা দিয়ে। গায়ের চামড়া নেবেই না। আমি বললাম যে এমনি নিয়ে যা, কয় না এমনিও নেবো না। আমি বললাম তো নিয়ে যাই, এত কিন্তু পয়সা পেনে একটু নদীতে ফেলাই দিয়ে যা, কয় তাহলে 400 টাকা ভাড়া দিতে হবে। কত বিপদ! আজ থেকে 20 বছর আগে এই গরুর চামড়া, 20 বছর আগে যেটা 2700-2800 3000 টাকা দাম ছিল, সব জিনিসের দাম বাড়ে। এই 16 বছর 18 বছরে ছাগলের চামড়া এত টাকা আসলো কেন? নামতে নামতে ছাগলের চামড়া তো কে নেই না, ঠিক না? তাহলে দাম বাড়ানো আর কমানো এটা হাসিনা খালেদা, এটা ডক্টর ইউনূস জিয়া এরশাদের কারবার না, আসমান থেকে ফয়সালা। আল্লাহ কা এই সব দাম বাড়ানো, যেটা বাড়ানো দরকার সেটা বাড়বে, যেটা কমানোর দরকার সেটা কমবে। তুমি আমারে ঈমান আর তাকওয়া দাও, এ সাইজ আমি করব। সাইজ কে করবে? তুমি ঈমান আর তাকওয়া দাও। লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। ঈমান আর তাকওয়া কি আছে? না নামাজ হয়, না রোজা, না যাকাত, না হজ। না নামাজ হয়, না রোজা, না যাকাত, না হজ, তো ফির খুশি কিস বাত কি? কোই যেটা হয় না জজ। নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, হালাল নাই, হারাম নাই, ফরজ নাই, ওয়াজিব নাই, সুন্নাত নাই, মুস্তাহাব নাই, টুপি নাই, পাগড়ি নাই, দাড়ি নাই, জামা নাই, জুব্বা নাই, দস্তারখান নাই, ঢিলা নাই, কুলুক নাই, মেসক নাই, পর্দা নাই, পুশিদা নাই, কোন জায়গা শরীয়তের বিধিবিধান মানামানি নাই। আবার উনি ইমানদার দাবি করে, আবার উনি ইমানদার দাবি করে। ইন্নাকা লামিনাল মুনাফিকিনা হাক্কা। নিচের একটা বুড়ো কেউ এক টুকরা গোস্ত দিলি, সে গোস্ত কামড়ায় খাতি যে তার দাঁত পড়ে গেছে সামনে তে দুনিয়া আর দিয়ে দিছে। হ্যাঁ, এরই কয় কি? ধনীরা হবে কৃপান। আর 3 নম্বর দা কইছে একেবারে জাগায় মাঝে, খেয়াল করেন, ও মুহুরকুম ইলা নিসাইকুম, সংসারের মাতুব্বার বউ, ওয়ার্ডের মাতুব্বার বউ, ইউনিয়নের মাতুব্বার বউ, চেয়ারম্যানও মহিলা, ডিসি মহিলা, টিওনো মহিলা, ওসি মহিলা, এসপি মহিলা, এমপি মহিলা, মন্ত্রী মহিলা, প্রাইম মিনিস্টার মহিলা, সব জায়গা মহিলা, এসিলান মহিলা, ওসিলান মহিলা, সব জায়গা খালি মহিলা আর মহিলা। বড় বড় পুরুষরা যাই এসে মহিলার ভ্যানিটি ব্যাংক ধরিয়ে খুচুর খুচুর হতে থাকে। কালকে দেখলাম, গেছিলাম সুন্দরবন, যাই দেই বাংলাদেশের কোনো এক ডিপার্টমেন্টের সবচেয়ে বড় অফিসার গাড়িতে বলতেছে, আমিও গেছি ভিতরে দেখতে, যেন ওনারাও গেছে, দেই যে গাড়ির থেকে নামতেছে, পরিচয় করাই দিলেন ইনি এই অধিদপ্তরের সবচেয়ে বড় অফিসার মহিলা। এই মহিলার ব্যাগ ধরার জন্য, আসল সুজারি দেওয়ার জন্য, গেট খোলার জন্য 6 হাত লম্বা লম্বা দামলা দামলা বেটারা। এর একটাও 1 2 3 বলা না। এর যে বেটারা ওর কদম বুসি করতেছে, জুতো সোজা সেমড়ির জুতো বেটারা সুজারি দেয়, তারাও বিসিএস পাস, মাস্টার বিসিএস পাস। পুরুষ হইয়া মহিলাকে কদম বুসি করা, এটা তোমাদের কপালের দোষ। সিদ্ধান্ত তোমরা ভুল নিয়েছো। পুরুষরা যে পুরুষ, এই পুরুষত্বই আমরা হারাই ফেলাইছি, নিজেরা ভুলে গেছি। আমি বিটাটা বিটি আমারই মনে নাই। আমার হুজুর মাওলানা আকিল আলী সাহেব বলতেন, একজনের ঘরের ভিতরে রাত্রি ঢুকছে সাপ, বলতি টের পাইয়ে সিল হচ্ছে সাপ 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 কইয়া।
তাহলে ঘরে যদি পুরুষ থাকে, সে পুরুষ বিটা মানুষের একটা বলতো আলাদা, লাঠি লুটে আনি বাড়ি হবে না। বৌতি সাপ সাপ করে চিল্লে উঠছে, স্বামী কয়টা বিটা মানুষ ডাক দাও, স্বামী কয় একটা বিটা মানুষ ডাক দাও। ওর বউ কয় কি যে তুমি কি তাই, সাপের নাম শুনে ওর ভুলেই গেছে তো বিটা না বিটি মনে নাই। সেই সাপ সার বোর বাড়ই মারা লাগে, ওর সে লাঠি ধরতেই সাহস পায় না। আর সেই দেশে বিটিকে শাসনের সমালোচনা করে কি লাভ? আমরা পুরুষরাই হয়ে গেছি প্রত্যেকে যার যার বোর কাছে মুরিদ হয়ে গেছি। এখন যদি বলি এখানে ছেলেদের জন্য এরা যুব সমাজের থেকে এটা করছে 1000 করে টাকা দিয়ে যান, কেউ যদি 1000 টাকা দেয়, আমি যদি তার নাম মার হাবা কই, চিনতে মরতেছে, বাড়ি গেলি পারা বৌতি হবে তুমি সেদিন আমি ওষুধ কিনে টাকা দেবো, ওইলে লাভ দিয়ে 1000 টাকা দিয়েছে। এ বৌতি যে জাড়ি মারবে, সে জাড়ি ঠেয়াতে পারবে না বলে টাকা দেবে না। কামাই ওর বউ আমি, আর কেশিয়ার হবে বউ আমি, ওর মধ্যে নাই। যা খরচ লাগবে তাই দেবো, তার মধ্যে কৃপণতা করবো না। তবে আমার কেশিয়ার আমি বউরে বানাতে রাজি না। আমার কোন জায়গা কোন টাকা কোন সময় কি খরচ করা লাগে তা বোর কাছ থেকে মুনাজাত পাইতে এক জায়গা দিতে হবে। মাইদ্য ভানা বাদ দেন, হুজুর কয় যখন পুরুষটা মাইদ্য দাবড়া হয়ে যাবে তখন তোমাদের দুনিয়া শেষ। ফাবাতালুল আরদি খায়রুম মিন যাহরিহা, তখন বেঁচে থাকার চাইতে ঈমানের সাথে মরতে পারো নাকি তাই দেখো। আল্লাহ তাআলা আমাদের জন্য যোগ্য নেতা, যোগ্য ধনী মানুষ এবং সব কাজ পরামর্শ সাপেক্ষে আঞ্জাম দেওয়ার তৌফিক দান করে বলেন আমিন। দেখেন এরা যুবকরা, স্থানীয় মুরব্বীরা পরামর্শ সাপেক্ষে সুন্দর একটা প্রোগ্রাম আপনাদেরকে হাদিয়া দিয়েছে, ঠিক না? কষ্ট পাইছেন? আমি কি একেবারে আজে বাজে কথা কইছি নাকি? প্রয়োজনে কিছু কথা বলছি না? আমার আগের হুজুর আরো সুন্দর বলছে। আমাদের সব কথাগুলো শোনার জন্য একটা পরিবেশ গঠন করা লাগছে, এর জন্য এটা মশওয়ারা লাগে। মশওয়ারা করে এগুলো করেন, রাষ্ট্র চালান পরামর্শ সাপেক্ষে, তাহলে কোনো ঝামেলা লাগবে না। একদল পলাবেন না, একদল দাবড়াবেন, এ করা লাগবে না। সুন্দর করে পরামর্শ করলে একবার একদল আর একবার একদল, নির্বাচন এভাবে আসবেন সুন্দর করে। কেন বলাবলি হতে যাবেন? হ্যাঁ, উল্টো পাল্টা করিয়েই তো শেষে সীমা লঙ্ঘন করছেন, যার কারণে টিকতে পারেন না। এরকম কেউ করতে যাবেন না। আল্লাহ তাআলা আমাদের মূলনীতি ঈমান আর তাকওয়া ঠিক করার তৌফিক দান করে, আমাদের জন্য ওই যোগ্য নেতার সুব্যবস্থা করে বলেন আমিন। আমাদের সব কাজ পরামর্শ সাপেক্ষে আঞ্জাম দেওয়ার তৌফিক দান করে। আল্লাহ তাআলা যদি আমাদেরকে টাকা পয়সা দেয়, আমরা ভালো কাজে খরচ করবো, রাজি আছি না? যারা ইসরায়েলের দলে, ইসরায়েল চেনেন? ওই যে নেতানিয়াহুর গোষ্ঠী মুসলমানকে মারতেছে, এর মধ্যে যারা ইসরায়েলের দলে তারা উঠে আটা দেবেন। আমি দেখবো যে ইসরায়েলের দলে কারা, সবাই ডেকে দেবো যে ইসরায়েলের 2জন সৈন্য ছেলের মধ্যে চলে যাচ্ছে। যারা ফিলিস্তিন, গাজা, বাইতুল মুকাদ্দাস, আল্লাহ আল্লাহ রসুলের দলে, তারা মুনাজাতের আগে যাবেন না। আমি কালেকশন পারিও না, করিও না, কিন্তু আল্লাহ পাক নিজে একটু কালেকশন করতে বললেন। আল্লাহ কয় তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া। খেয়াল করেন, ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, একে অপরে ভালো কাজে সহযোগিতা করো। যেমন আসে, হাত দিয়ে করতে হলে করো, অর্থ দিয়ে করতে হলে করো, কথা দিয়ে করতে হলে করো। তো একে অপরে প্রত্যেকে ভালো কাজে একে অপরকে সহযোগিতা করার অর্ডার আল্লাহ করেছেন। ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, কখনো গুনার কাজে কেউ সহযোগিতা করবা না। তো এইটা যদি ভালো কাজ হয়, আমরা একটু সহযোগিতা করলে, একটু হাত বাড়াইলে, যুবকদের যদি ফান্ডে ক্যাশে টান না পড়ে, তাহলে আগামী বছর আরো বড় বড় মানুষকে আনবে। ওই গড়ডাঙ্গার হুজুরকে আনবে, ঢাকার হুজুর, চট্টগ্রামের হুজুর, সরবনের হুজুর, বড়দের কেন দেবে, আমাদের ছোটকে বাদ দেবে। তাহলে আরো বড় হুজুরদের ওয়াজ শুনতে পারবেন ইনশাআল্লাহ। কাজে এবার আমরা একটু ওদেরকে সহযোগিতা করতে পারি না ইনশাআল্লাহ? যদি হয় যে আমার কাছে তো এখন নেই, আমি তো নিয়ত করছি এত ফার্স্ট ক্লাস একটা মাহফিল হলো, আমি 5000 টাকা দেওয়া উচিত, তবে এখন নাই, আগামীকালকে সকালে দেবো বা এক সপ্তাহের মধ্যে দেবো। তাহলে তারা যুবকদের কাছে লেখায় দিতে পারেন যে হুজুর আমি 5000 টাকা, এই সুন্দর মাহফিলে আমি 5000 টাকা দেবো ইনশাআল্লাহ। সামনেবারে মাহফিল হবে ইনশাআল্লাহ, এই জায়গায় মাহফিল হবে না, এটা দ্বিতীয়, সামনেবার তো তৃতীয় হবে। তো সামনেবারের এই প্যান্ডেলটা সুন্দর করে করবে, প্যান্ডেলটা সুন্দর করে করবে। এই প্যান্ডেলের যা খরচ হয়, এই খরচটা একজনে দেবেন। এমন একজন মানুষ কি রজুলের রশিদ তৈরি হয়ে যেতে পারেন যে আগামী বছরে প্যান্ডেল খরচ আমি দিয়ে দেবো, মাইকের টাকাটা আমি দিয়ে দেবো, পোস্টারের টাকাটা আমি দিয়ে দেবো। এতে যত নেকি হবে সব নেকি আপনি পাবেন। একজন মানুষ হিম্মত করে দাঁড়াতে পারবেন যে আগামী বছর ইনশাআল্লাহ, এবার এটা তো হয়ে গেছে, এর জন্য মাত্র 500-1000 টাকা রেডি করেন পকেটের থেকে, হাত দিয়ে 500, 1000, 100, 200, 50, 10, 20 খুচরো মুজরো যা আছে পকেট জাড়িয়ে দিয়ে যাবেন, খালি হাতে বাড়ি যাবেন ইনশাআল্লাহ। কাল সকালে আল্লাহ তাআলা এই ক্ষতিটা পূরণ করে দেবেন ইনশাআল্লাহ। এই বিশ্বাসটাকে দান করলে রাতারাতি টা পকেট ভরে যাবে। তবে আগামীবারের প্যান্ডেল আর মাইক আর কি পোস্টার, এই 3জন মানুষ কে আছে, আমি তার জন্য দোয়া করবো। 3জনের জন্য, আবু বকর, উমর আর উসমান, এই 3জনের সাথে আল্লাহ তাআলা 3জনকে জান্নাতি করে দিক। আল্লাহ তাআলা হালাল ভাবে লাখ লাখ কোটি কোটি টাকার মালিক বানিয়ে দেবে, সুস্থতার সাথে লম্বা হায়াত দান করবে, বারবার মক্কা মদিনা জিয়ারত নসিব। কি বলে ইসরায়েলের 2জন যায় নাকি? একজন মানুষ বলবেন তো আগামীবারে প্যান্ডেল আমি করে দেবো, আসেন কোন হিম্মত তোলা মর্দে মুজাহিদ কেউ আছেন, প্যান্ডেলে যা খরচ হয় সেটা করে দেবেন। আসেন কেউ, আসেন কেউ হিম্মত করে। সবাই জিহাদে যার জন্য রেডি, জিহাদে যদি মেলাটা লাগে, এই জায়গাটা প্যান্ডেল করার টা দেবে না, জিহাদে যাবেন।
একেবারে তাজা মিথ্যে কথা। একটা প্যান্ডেলের টাকা মেলা টাকা না, দেন একটু মহব্বত করে বলেন, একজন মানুষ বলে ফেলেন হিম্মত করে, নারায়ে তাকবীর। কি নাম ভাই? মোহাম্মদ ডাক্তার কামরুজ্জামান সাহেব। হ্যাঁ ডাক্তার সাহেব, একটু আগে দিয়ে আর একদম দেখলাম। আলহামদুলিল্লাহ, ডাক্তার কামরুজ্জামান সাহেব আমার অত্যন্ত মহব্বতের মানুষ। ডাক্তার কামরুজ্জামান সাহেব আগামীবার এখানে সুন্দর করে নাকুনান্না মিনাল খাসিরিন রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওফানা মা'আল আবরার। আয় মেহেরবান আল্লাহ, আমাদের জীবনের সব গুনাহ খাতা মাফ করে দেন। আমরা বুঝতে পারি না এতদিন, আজকে বুঝেছি। আয় আল্লাহ, এখনই খাস তওবা করলাম, সকল গুনাহ থেকে ফিরে থাকার তৌফিক আপনি আমাদেরকে দান করেন। আয় আল্লাহ, বিগত জীবনে যত গুনাহ করেছি সমস্ত গুনাহ থেকে ক্ষমা চাই, আপনি মাফ করে দেন। আয় আল্লাহ, তওবা করেছি, তওবার পর অটল অবিচল থাকার তৌফিক দান করেন। আমাদের আপনজন মরহুম মুর্দাগান যারা কবরে চলে গেছে সবাইকে মাফ করে দেন, সকলের কবর আযাব মাফ করে দেন, সকলের কবরে জান্নাতের দরজা খুলে দেন। আমরা যারা বেঁচে আছি আমাদের জান মাল ইজ্জত আবরু হেফাজত করেন, আমাদের ঈমান ও ইসলামের সাথে মজবুত থাকার তৌফিক দান করেন। আমাদের প্রত্যেকের অন্তরের ভিতরে আপনার ভয়, আপনার বিশ্বাস গাঢ়ভাবে ঢুকাইয়া দেন। আল্লাহ, ঈমান আর তাকওয়ার মতো নিয়ামত আমাদেরকে দান করেন, যার বদৌলতে আসমান জমিন থেকে রহমত আর বরকতের দরজা খুলে দেবেন, সেই ঈমান আর তাকওয়া আমাদেরকে নসিব করেন। আয় আল্লাহ রাব্বুল আলামিন, আমাদের সবাইকে সুস্থতার সাথে, ইজ্জতের সাথে, প্রশস্ত হালাল রিজিকের সাথে লম্বা হায়াতে তয়বা দান করেন। অসুস্থ অবস্থায় হাসপাতালের বেডে, ঘরের বিছানায় ফেলে রেখেন না। মেহেরবান আল্লাহ, মরণের সময় জবানে কলেমা তয়বা জারি করে দিয়েন। আয় আল্লাহ রাব্বুল আলামিন, পর্দার আড়ালে মা বোনরা হাত তুলেছে, তাদের জন্য যা আলোচনা এসেছে এ কথার পর তাদেরও আমল করার তৌফিক দান করেন, খাস পর্দা করার তৌফিক দান করেন। পারিবারিক অশান্তি থাকলে দূর করে দেন। বিশ্বের মুসলমানদেরকে এক ও নেক বানায় দেন, মুসলমানদের ইমানি শক্তি বাড়ায় দেন। আল্লাহ, মুসলমানদের অনৈক্য দূর করে ঐক্য হওয়ার তৌফিক দান করেন। ফিলিস্তিন গাজার মুসলমানদের উপরে আসমানি রহমত ও বরকত নাজিল ফরমান। ফেরেশতাদের মাধ্যমে আল্লাহ তাদের উপরে সাহায্য করেন। আয় আল্লাহ, ইহুদ নাসারা ডোনাল্ড ট্যাব নেতানিয়াহুর গোষ্ঠীকে ভূমধ্য সাগরে ডুবায় ধ্বংস করে দেন, তাদের অস্ত্রের আগুনে তাদের পোড়ায় সারখার করে দেন। আয় আল্লাহ, মুসলিম মুজাহিদিনদের হিম্মত সাহস বাড়ায় দেন, তাদের জন্য আসমানি সাহায্যের অস্ত্র পাঠায় দেন। আয় আল্লাহ রাব্বুল আলামিন, বাংলাদেশকে রক্ষা করেন। অপষড়যন্ত্র, খ্রিস্টান, ইহুদ নাসারা, আমেরিকান, পার্শ্ববর্তী হিন্দুদের ষড়যন্ত্র, ভারতের ষড়যন্ত্র থেকে দেশকে রক্ষা করেন। আয় আল্লাহ, এদেশের 16 কোটি 17 কোটি মুসলমান চাইতেছে বচ্চা তাদের পতাকার ভিতরে কলেমা লেখা আসুক, লাল সবুজের ভিতরে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেখা আমরা দেখতে চাই। এই ব্যবস্থা আপনি আমাদের জন্য করে দেন। আয় আল্লাহ, আমাদের মধ্যে ইত্তেফাক ও ইত্তেহাদ, ঐক্য পয়দা করে দেন। আয় মেহেরবান আল্লাহ, যে সংগঠনের পক্ষ থেকে আজকের ইন্তেজাম, সংগঠনের সকল সদস্যকে আপনি নেকিদের আমলনামা ভরপুর করে দেন। আয় আল্লাহ, তাদের কর্মজীবন উজ্জ্বল করে দেন। স্টুডেন্ট যারা তাদের ভালো লেখাপড়া করে ভালো উচ্চশিক্ষায় শিক্ষিত হওয়ার তৌফিক দান করেন। শিক্ষা শেষে সকলের ভালো কর্মসংস্থানের জোগাড় করে দেন। প্রত্যেকের দিলের নেক আশা পূরণ করে দেন। সারা বাংলাদেশে মৌসুমি ফসলের ধান, আয় আল্লাহ, ঝড় তুফান শিলা বর্ষণ থেকে হেফাজত করেন, বরকতপূর্ণ ফলন দান করেন, সুস্থভাবে মেহনতি কৃষকের ঘরে তোলার তৌফিক দান করেন এবং মৌসুমি ফসলের 40 ভাগের 1 ভাগ ওশর ওয়াজিব, এই ওশর ওয়াজিবটা সকলকে বুঝে পালন করা তৌফিক দান করেন। আয় আল্লাহ, আমাদের সবাইকে জীবনে একবার হলেও হজের নিয়তে মক্কা মদিনা জিয়ারত নসিব করেন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা রব্বি জিদনি ইলমান নাফিআ। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।